নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই চূড়ান্ত ভোটার তালিকা যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধনের পর নতুন চূড়ান্ত ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। তাহলে আপনি কীভাবে ডাউনলোড করবেন এই ফাইনাল ভোটার লিস্টে কাদের কাদের নাম রয়েছে? আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে 15টিরও বেশি কিন্তু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। তার পাশাপাশি যাদের যাদের নাম বাতিল হয়েছে সেই ডিলেট লিস্টও প্রকাশ করা হয়েছে। সমস্ত লিস্ট এর পাশাপাশি কাদের কাদের নাম আগে থেকে ঠিকঠাক রয়েছে সমস্ত নাম কিন্তু একসঙ্গে আজকে নতুন একটি ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে আপনাদের বুথের জেলাভিত্তিক লিস্ট ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার বুথে কারা কারা এবার ভোট দিতে পারবে, কাদের কাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠেছে এবং আপনার নাম যদি আগে থেকে ঠিকঠাক থাকে এখন আপনি আবার চেক করে দেখে নিন যে এই ফাইনাল লিস্টে আপনার নাম আপনার পরিবারের বাকি সদস্যদের নাম উঠেছে কিনা, কোন পোর্টাল থেকে চেক করবেন, কীভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন MD 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার অথবা মেনু বার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন 112 লিখে। 112 লিখে এই যে তীর চিহ্ন আপনি যখনই সার্চ করবেন সার্চ রেজাল্ট চলে আসবে আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন যে চূড়ান্ত ভোটার লিস্ট কিংবা ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড জেলাভিত্তিক। এখানে আপনি ক্লিক করুন, ওয়েবসাইটে চলে আসবে। ভালোভাবে আপনি আর্টিকেলটি পড়ে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন জেলার নাম, সেই জেলার পাশে রয়েছে ডাউনলোড। এই ডাউনলোডে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি রিভিশন টাইপ এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 এটি আপনি চয়েস করবেন। এসআইআর ফাইনাল রোল রিভিশন 2 এটি সিলেক্ট করুন। তারপর নিচে আপনার জেলার নাম, এরপর আপনার বিধানসভা কোন ভাষায় আপনি ভোটার লিস্টে চাচ্ছেন, ইংরেজি নাকি বাংলা তা চয়েস করুন। এরপর ক্যাপচার কোড যা শো হয়েছে সেই ক্যাপচার কোডটি পাশের বক্সে উল্লেখ করে দিন। এরপর নিচে এই যে সার্চ বার সার্চে আপনি আপনার বুথ নং অথবা পার্ট নং অথবা আপনার ভোটগ্রহণ কেন্দ্রের নাম লিখে সার্চ করুন, চলে আসবে। পাশের বক্সে টিকমার্ক করে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করুন। কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, লিস্টে আপনার সামনে কিন্তু চলে আসবে। এরপর লিস্টটি আপনি ওপেন করুন এবং উপরে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে নির্বাচক তালিকার পরিচিতি বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকার সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধিত নির্বাচক তালিকা, অর্থাৎ এটা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা 6 এপ্রিল 2026 তারিখ অনুযায়ী। তারপর নিচে দেখে নিন যে আপনার নাম উঠেছে কিনা এবং আপনাদের নামের পাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে গিয়েছে। এবং আপনার নামের পাশে যদি এরকম একটা লেখা থাকে ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার, এক কথা আপনাদের নাম আগে থেকে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আপনি ডকুমেন্ট জমা করেছেন, এরপরও আপনার নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে উঠেনি, নাম আপনার বাতিল হয়েছে, বর্তমানে আপনাদের নাম কিন্তু ডিলেট হয়েছে। এর জন্য ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আপনারা অনেকে অনলাইন অথবা অফলাইনে ফর্ম জমা করেছেন। যখন ট্রাইব্যুনালের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন আপনাদের কিন্তু আবারও নতুন একটি লিস্ট প্রকাশিত হবে যাদের যাদের নাম উঠবে। তবে ইতিমধ্যে কিন্তু এই যে লিস্ট, এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই ভোট দিতে পারবে। পরবর্তী ট্রাইব্যুনালের পরে এক কথা ট্রাইব্যুনালের কাজ সম্পন্ন হয়ে গেলে আরও লিস্ট প্রকাশিত হবে কিনা ভোটের আগে নাকি ভোটের পরে লিস্ট প্রকাশিত হবে এ নিয়ে কোনো আপডেট নেই। যখন আপডেট চলে আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। তবে ইতিমধ্যে এটাই আপডেট কিন্তু যাদের যাদের নাম এই লিস্টে রয়েছে তারা প্রত্যেকে ভোট দিতে পারবে। তবে আপনাদের নামের পাশে যদি ডিলেটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার এই লেখাটি থাকে তাহলে আপনাদের নাম কিন্তু বাতিল হয়েছে এবং আপনারা ইতিমধ্যেই ফর্ম জমা করেছেন কিংবা অনলাইনে অ্যাপিল করেছেন। তার জন্য আপনারা অপেক্ষা করুন কি রায় আসে, কবে আপনাদের এক কথা লিস্টে নাম উঠবে নাকি সেখান থেকে বাতিল হবে, এটা আমরা কিন্তু পরবর্তীতে জানতে পারবো। তা আপনি এবার চেক করে দেখে নিন যে আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে কিনা। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।